টোটালি অফিসিয়াল আছে দেখা দাও বলবো না এদিকে দাও দাও ডোর ভিতরে ডোর ডোর গত 29/4/2026 আমাদের এনসিসি থানার অন্তর্গত ইন্দ্রনগর ইজি কলোনিতে বিকেলবেলায় একজন বয়স্ক মহিলা হাঁটছিলেন। এমন সময় উনি লক্ষ্য করেন দুটা অপরিচিত ছেলে এবং একজন মেয়ে দাঁড়ানো অবস্থায় আছে অনেকক্ষণ ধরে। তখন উনি ওনাদের জিজ্ঞাসাবাদ করেন কেন দাঁড়িয়ে আছে। তখন ওরা ওদের ব্যক্তিগত কাজে এসছে বলে ওনারা ওনার কাছে বলেন এবং ওনারা আইডেন্টিফিকেশনও দেন ওদের। সঙ্গে সঙ্গে মহিলা যখন কথা বলে ওদের সাথে কথা বলে ফিরছিলেন তৎসঙ্গে ওদের মধ্যে একজন ছেলে মহিলার হাত গলা থেকে একটা স্বর্ণের চেইন স্ন্যাচিং করেন এবং স্ন্যাচিং করে সঙ্গে সঙ্গে রাস্তার পাশে দাঁড়ানো একটা অটো করে ওরা পালিয়ে যায়। তো ওদের মধ্যে দুজন ছেলে এবং একজন মেয়ের আইডেন্টিফিকেশন মহিলা করতে পেরে এবং অটোটার নাম্বার শনাক্ত করে উনি এনসিসি থানায় একটা মামলা নথিভুক্ত করেন। সঙ্গে সঙ্গে এনসিসি থানার বড়বাবু একটা এফআইআর নিয়ে জয়নাল হোসেন ওসি অভয়নগর আউটপোস্ট ওনাকে তদন্তভার দিলে উনি তদন্তে নেমে গতকালকে অটোটা শনাক্ত করতে সক্ষম হয় এবং বাকি দুজন ছেলে এবং মেয়ে যে মেয়েটা ইনভলভ ছিলেন ওনাদেরকে আইডেন্টিফিকেশন করে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়। তো পরবর্তী সময় ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যে স্বর্ণের চেইনটা ছিনিয়ে নিয়েছিল ওটাও আমরা রিকভারি করতে সক্ষম হই। ওটা আগরতলা শহরে বিক্রি করেছিল ওনাদের নিজের প্রপার্টি বলে। তো পরবর্তী সময় আমরা এটা রিকভারি করি। আজকে ওদেরকে কোর্টে পাঠানো হবে এবং এই ঘটনার সঙ্গে আরও কিছু লোক যুক্ত আছে। এরকম অ্যাক্টিভিটি ওরা কন্টিনিউ করছে। গতকালকেও ওরা এসেছিল সেই ইন্দ্রনগর এরিয়াতেই এরকম চুরির উদ্দেশ্যে। তখন আমরা ওইদিকে মোবাইল চলাকালীন আমরা ওদেরকে ধরতে সক্ষম হই। অটোটিকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, অটোটাও আমরা চেকিং করেছি। বাকি জিজ্ঞাসাবাদে দেখছি অটোটা ইনভলভ আছে কি না ওটা রাস্তাতে চলাচলের অটো ছিল ওটা আমরা ইনভেস্টিগেট করি। তারা কি অটো দিয়ে কি মানে কোনো গ্যাংট্যাং কাভার করতে পারে এরকম স্পেসিফিক এখনো এস্টাবলিশ হয়নি যে ওরা সবসময় অটো ইউজ করে স্পেসিফিক অটো, কিন্তু ওরা অটো ছাড়াই ছিল কিন্তু যাওয়ার পথে অটোটা ব্যবহার করেছিল। তাদের নামগুলো তাদের মধ্যে একজনের নাম বাসু চক্রবর্তী, ওর বাড়ি এডিনগর থানার অন্তর্গত। আরেকজন মিস শুভমিতা দে, ওনার বাড়ি আমাদের এনসিসি থানার অন্তর্গত 79 টিলা। আরেকজন অরূপ সাহা, উনি ইস্ট চানমারিতে এনসিসি থানার অন্তর্গত। এই ধরনের ঘটনার সঙ্গে আজকের দিনে মেয়েরাও জড়িয়ে পড়ছে না, এইটা ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়াটা স্পেসিফিক কোনো মানে ডেফিনেশন নেই। তো এখন দেখছি ছেলেদের সাথে মেয়েরাও ইনভলভ হচ্ছে। তো সেই ব্যাপারটা আমরাও খতিয়ে দেখছি এবং ভালো করে ওটার ইন্টারভিউশন চলছে। ওটার পেছনে ওদের কী মোটিভ এবং কী এইম ওটা আমরা নিশ্চয়ই বের করবো। আমরা আগেও এরকম রিকভারি করেছি, তো মাঝখানে অনেকটা কম ছিল, আবার নতুন করেও এরকম একটা ঘটনা হয় আমরা সক্ষম হয়েছি।
তো ফার্দার যাতে এরকম না হয় সেদিকে আমাদের